পটল চিংড়ি কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার। বাড়িতে আমরা প্রায়ই ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি কিন্তু তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুব সহজেই কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি তৈরি করে নেবেন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে পটল এবং আলুগুলো হালকা করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এখানে দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আমি একই তেলে আলুগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, আলুটা ভাজার সময় কিন্তু অবশ্যই মনে করে অল্প পরিমাণে নুন এবং হলুদ অ্যাড করে নেবেন। আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একই তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু চিংড়ি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে এসছে। এবারে আমি মাছগুলোকে একটি পাত্রে ট্রান্সফার করে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। সাথে কিন্তু আমি এখানে দুটো তেজপাতাও অ্যাড করে নিয়েছিলাম। মশলাটা থেকে গন্ধ ছাড়তে শুরু করলে আমি এখানে অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে নুন এখানে আমি অ্যাড করে নিয়েছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কুক করে নেবার পর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মজে এসছে। এবারে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট অ্যাড করে নিচ্ছি। হাই ফ্লেমে যখন আমরা কষিয়ে নেব তখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নইলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবার পর দেখতে পাবেন এইভাবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আবারও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি নারকোল এবং পোস্ত বাটা। এখানে একটা কথা বলে রাখি, নারকোল আর পোস্ত বাটার মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে দুধও অ্যাড করে নিয়েছিলাম। এতে করে পটল চিংড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবার পর একে একে আমি আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলোকেও অ্যাড করে নেব। রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। এখানে আমি 2 থেকে 3 কাপ মতো গরম জল অ্যাড করে নিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভালো করে কুক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পটল চিংড়ি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো পটল চিংড়ি কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। আশা করি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।